নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব সম্পূর্ণ নিরামিষ একটি জলখাবার রেসিপি। এই রেসিপিটা আপনারা 3 বেলা খেতে পারবেন পেট ভরে। আর এটা একটা ওয়েট লস রেসিপি। যারা ওয়েট লস করতে চাইছেন এই রেসিপিটা অনায়াসে ট্রাই করতে পারেন। আবার আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, যারা নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটি বাটিতে নিয়েছি ডালিয়া, আর এটা হচ্ছে সবুজ মটর। মটরটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর সামান্য লবণ দিয়ে 3টে সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালিয়াটাকে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে ডালিয়াটা দিয়ে দেবো, তাহলে ডালিয়াটা ধুতে আমার সুবিধা হবে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। একটা চামচের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে সম্পূর্ণরূপে জলটাকে ঝরিয়ে নেব, আর স্ট্রেনারেই রেখে দেবো, যাতে করে জলটা যেটুকু থাকবে ঝরে যাবে। এটাকে স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। আমি ডালিয়াটার জন্য, রেসিপির জন্য কিছু সবজি নিয়েছি। গাজর কুচি, একটু আলু নিয়েছি। আলুটা আপনারা স্কিপ করতে পারেন, তবে যারা নিরামিষ করবেন সোমবারের জন্য তারা রেসিপিটি নিতে পারেন আলু। আর নিয়েছি সামান্য ক্যাপসিকাম আর একটা টমেটো কুচি। কড়াইতে দিয়ে দেবো রিফাইন অয়েল। আর দিয়ে দেবো সামান্য 1 টিস্পুনের মতো ঘি। ঘিটা আমি একবারেই দিয়ে দিলাম, লাস্টে আর ঘি ইউজ করব না। ফোড়নে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম। এবার সবজিগুলো দিয়ে দেবো। এখানে আলুটা আর গাজর আগে দেব। সবজিটাকে ভালো মতন ভেজে নেব। আলু আর গাজরকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে ক্যাপসিকাম দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটো কুচি। ভালো করে নেড়ে নেব। ক্যাপসিকাম আর টমেটো দিয়ে 2 মিনিট ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আদা বাটা। এখানে 1 টেবিল স্পুনের মতো আদা বাটা আছে। আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার মটরটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। আলাদা আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে করে তেলটা আর ঘিটা বেশি লাগে। আর উপোসের সময় তেল ঘিটা কম খাওয়াই ভালো। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। একেবারেই লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 3টে কাঁচা পাকা লঙ্কা আছে, দিয়ে দিয়েছি।
আর দিয়ে দেবো 1 টিস্পুনের মতন জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা ডালিয়াটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ডালিয়াটা একদম ঝরঝরে হয়ে গেছে। ডালিয়া দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব সবজির সাথে। আমি এখানে 1 চুটকি হলুদ ইউজ করব, সামান্য দেব হলুদ। আর দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি। ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে বাটি মেপে আমি ডালিয়া নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে 3 বাটি জল দেব। ভালো করে নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে সমস্ত কিছুকে ভালো করে কুক করে নেব। দেখে নেব, দেখতে পাচ্ছেন এটা একদম রেডি হয়ে এসছে। জলটা প্রায় শুকিয়ে গেছে, সামান্য আছে। এবার একটু স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের সামনে পরিবেশন করব। ডালিয়ার সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। যেটুকু জল জল ভাব আছে সেটা শুকিয়ে যাবে। স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম। এবার একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ডালিয়ার একটি রেসিপি, যেটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে পরিবেশন করতে পারেন। আবার যারা ওয়েট লস করছেন তারা এই রেসিপিটি 3 বেলায় খেতে পারেন। এতটাই টেস্টি এবং হেলদি। আর শ্রাবণ মাসের সোমবার, লাস্ট সোমবার, যারা নিরামিষ খাচ্ছেন তাদের জন্য এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।